মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ নদীর পানি, ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃষ্টিপাত না হওয়ায় হাওড় অঞ্চলের পানি কমেছে, তবে ভাটি অঞ্চল এখনো প্লাবিত। তলিয়ে আছে গ্রামের পর গ্রাম। জেলার চাঁদনীঘাট থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী এস কাকন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের মনু নদীর চাঁদনীঘাট বিচ পয়েন্টে। আমার পিছনে রয়েছে মৌলভীবাজারের মনু নদী, অনেকটাই শান্ত রয়েছে মনু নদী। আষাঢ় বাণী হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হয়নি এবং সকাল থেকে অনেকটাই রুদ্রোজ্জ্বল আকাশ। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সবকটি নদ নদীর পানি এখন কমতে শুরু করেছে। মনু নদীর রেলওয়ে ব্রিজ পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও চাঁদনীঘাট বিচ পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলাই নদী রেলওয়ে বিচ পয়েন্টে পানি বিপদসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদী ভবানীপুর পয়েন্টে পানি বিপদসীমার ১৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ২২ বছরের হৃদয় নামক যুবককে কিন্তু ভোরে মৌলভীবাজার রাজনগর ফায়ার সার্ভিস মৃত উদ্ধার করেছেন। এ নিয়ে মৌলভীবাজারে বন্যার পানিতে দুজন মৃত্যুবরণ করেছেন। এই ছিল মৌলভীবাজার জেলার বন্যার সর্বশেষ পরিস্থিতি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।